রেডি। নমস্কার সবাইকে, আপনারা সবাই ভালো আছেন? আরে নরমাল বলো। কেন নরমাল? নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আমরা একটু বিলে, আগের দিনকে একটা বিলে গেছিলাম, সেখান থেকে আপনাদেরকে মাছ ধরে দেখিয়েছিলাম। আজকে এসছি শাপলা তুলতে। আর আপনারা দেখছেন ভিডিওতে এর পাতাগুলো কিন্তু অনেকটা পদ্ম পাতার মতন। আমরা অনেক সকালবেলায় চলে এসেছি, তাই জন্য অনেক ফুলগুলো ফোটেনি। এগুলো সকালবেলায় বেশি করে ফুটে যায় ফুলগুলো। বাংলাদেশে ছিলাম তখন আমাদের একটা জায়গার বিলের একটা জায়গার নাম ছিল চাপড়া, সেখানে এইসব পাওয়া যেত। চাপড়া? ভ্রমণ ঘুরে বেড়াচ্ছি। বলেন আজকে একটু ওই করে তুলি, এই একটা ওই পাড়ায় কি আছে? ওই পাড়ায় কি আছে? এগুলো কিন্তু ধানের জমি। এই জায়গায় বর্ষাকালে জল বেড়ে যায়, আর তারপরে এরকম শাপলাগুলো হয়। আপনারা অনেকে এরকম শাপলা বাজার থেকে কিনে খান, আমাদের এগুলো কিন্তু বিলে পাওয়া যায়, আমরা এখান থেকেই পেয়ে যাই। চুল ভিজে গেল। বলো তো, বলবা বলো। তো মারাক করবে না। আসুন ওর বাড়ির দিকে যাই। অনেকক্ষণ এসছি, এতক্ষণ জলের মধ্যে থাকা ঠিক না। কখন এই যে উল্টো উল্টো হয়ে যাবে না। আমিও নামছিলাম। হ্যাঁ, হ্যাঁ যা, এই দিক দিয়ে কাদা থাকবে না। ওই একটা ডুমুর গাছ আছে, ওখান থেকে ডুমুর তুলে নেবো। আসুন। এই যে ডুমুর নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, তার জন্য আমাদের আরেকটু দূরে যেতে হবে। চলুন। সামনে একটা জমি আছে, গাঁদা ফুল চাষ করেছে।
আসুন আপনাদেরকে দেখাই কি দেখুন কি সুন্দর সারা জমিতে ফুল ফুটে আছে। আমি এই যে মাঠের মধ্যে এতটা দূর এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে, ওই যে তাল গাছটা দেখছেন ওর কাছে যাব, আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আসুন। আমি জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো, তবে পুরো গাছটাতে কিন্তু পাখির বাসা। কতটা বোঝাতে পারছি আমি জানি না, দেখুন কি সুন্দর ঝুলে ঝুলে আছে। আর এটা বাবুই পাখির বাসা, এখানে নিচে কিন্তু একটা পড়েও আছে। ডুমুরগুলো ওজনে সব দিয়ে দেওয়া যাচ্ছে। এইটার নাম কি জানিস? সুন্দি নাল। সুন্দি নাল মানে? মা এই নালগুলোর কথা কত যে দুর্গা পুজো না বেরোলেই না খাওয়া যাবে না। সুন্দি নাল খাওয়া যাবে না? সুন্দি নাল খাওয়া যাবে না। এই নাল এই জায়গার নাম হচ্ছে চাপ নাল। অনেকে খায়, আবার অনেকে খায় না। খায় তার দুর্গা পুজোর পরে খায়, দুর্গা পুজোর আগে খায় না। তুই কখন আসলি? আচ্ছা এত ছোট ছোটি পাওয়া যায় ঠাম্মা? এই পাইছে তাই তো ভাগ্য। কিরে কিনে 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 সত্যি কথা, ও আবার ছোট ছোট তৈরি করে। এই নাইলগুলো কাটার আগে ধুয়ে নিতে হয়, জলের মধ্যে হয় তো, এর মধ্যে জল ভরা, কাটিয়ে আর ধুতে হয় না এগুলো। জল দিয়ে দেবো আগে, ডুমুরটা আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে নেব। এবারে আদা বাটিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো, এটা সর্ষের তেল। করে রাখা আলুটা একটু ভেজে নেবে। সামান্য লবণ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ, বেটে রাখা জিরে দিয়ে দেবো, বেটে রেখেছিলাম দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেবো আর দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলাটা এর ভিতরে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকাটা তুলে নেব। আগে থেকে চালের গুঁড়োটা গুলে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার শাপলাটা রান্না করে নেব। হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দেবো।
দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, শাপলাগুলো দিয়ে দেবো। এই রান্নায় কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, শাপলাটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার একটু নারকেলটা দিয়ে দেবো। এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, নারকেলটা দিয়েছি তো, না হলে নারকেলটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই রান্নাটা আপনারা করে দেখবেন, এটা কিন্তু অনেকেই জানে না এই রান্নাটা। নারকেল দিয়ে শাপলা কিন্তু অন্যরকম একটা স্বাদ, আপনারা করবেন বাড়িতে। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।